আসসালামু আলাইকুম। বিডিকে ডাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্স খুব যত্ন সহকারে ম্যাচটি খেলছে, উইকেট পড়তে দেয় নাই, ধৈর্যশীলভাবে ব্যাটিং করছে এবং চমৎকার একটা জয় উপহার দিয়েছে আমাদেরকে। 7 উইকেটে জয়। গতকালকের ম্যাচেও রাজশাহী ওয়ারিয়র্স 7 উইকেটে উইন করছিল। আজকের ম্যাচেও ঢাকা ক্যাপিটালসের সাথে 7 উইকেটে ম্যাচটা উইন করলো। রাজশাহী ওয়ারিয়র্সের এখন বর্তমানে টিল নাও 8টি ম্যাচ খেলছে, 6টি ম্যাচ জয়লাভ করছে। তাদের বর্তমান পয়েন্ট হচ্ছে 12 পয়েন্ট। আপনারা বলতে পারেন টপে আছে। রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু পয়েন্ট টেবিলের টপে আছে। দেখেন, সামনে আর মাত্র 2টা ম্যাচ আছে রাজশাহী ওয়ারিয়র্সের। আমি গত ভিডিওতে বলছিলাম যে রাজশাহী ওয়ারিয়র্সের আর 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ থেকে যদি একটি ম্যাচ জয়লাভ করে তাহলে মোটামুটি আপনার সুপার 4 নিশ্চিত। কিন্তু এই কথাটা বলার পর আমি আর একটা কথা বলছিলাম যে সুপার 4-এ থাকলে তো হবে না। আমরা যারা রাজশাহী ওয়ারিয়র্সের ফ্যান আছি, আমাদের রাজশাহী ওয়ারিয়র্স আমরা চাই টপ 2-তে থাকবে। একটা ম্যাচ খেলবো সেমিফাইনাল, ওই ম্যাচটা খেলে আমরা সরাসরি ফাইনালে যাব। এটাই হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের একজন ফ্যান হিসেবে আমার চাওয়া। দেখেন, আজকের ম্যাচ নিয়ে বলার মতো তেমন কিছু নেই, তবে তার মধ্যে থেকে আমি 3টা প্লেয়ারের নাম বলবো। 1 নাম্বার হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন। 4টি উইকেট নিয়েছে, 4 ওভার বল করেছে, 24 রান দিয়েছে, ইকোনমি মাত্র 6। এরপরে আসেন রিপন মন্ডল। রিপন মন্ডল 3টা উইকেট নিয়েছেন, 4 ওভার বল করেছেন, 4 ওভারে উনি 30 রান দিয়েছেন, 7.5 ইকোনমি। দেখেন, রাজশাহীর এই 2টা প্লেয়ার তরুণ প্লেয়ারদের মধ্যে সবথেকে বেস্ট শেপে আছে পারফরমেন্সের দিক দিয়ে। এই 2টা প্লেয়ারকে আমি দেখেছি টিম এতে যখন তারা খেলছে ধারাবাহিক, রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন, তারা কিন্তু রেগুলার পারফরমেন্স করছে। এবং এই বিপিএল এ দেখেন রাজশাহী ওয়ারিয়র্সের যিনি কোচ আছেন আমাদের প্রিয় হান্নান ভাই, খুব সুন্দরভাবে তাদেরকে পিক করে রাজশাহী ওয়ারিয়র্সের দলে ভিড়িয়েছে। এখন দেখেন হান্নান ভাইয়ের যে চয়েস করার যে বিষয়টা, আপনারা কি এখন ফল পাইছেন? যে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডলকে যে রাজশাহীর টিমে ভিড়িয়েছেন আমাদের প্রিয় হান্নান ভাই, উনি কোনো ভুল করেননি। বরং আমি মনে করি যে আপনার ইয়াং প্লেয়ার যারা টিম এ তে খেলতেছে বা আন্ডার 19 থেকে উঠে আসছে, এরকম প্লেয়ারদের মধ্যে আপনি ব্যাটসম্যানদের ভিতরে আপনি ধরতে পারেন যে হাবিবুর রহমান সোহান, জিসান আলম, ব্যাটসম্যানদের মধ্যে। আর যদি বোলারদের ভিতরে ধরেন আপনি আরেকজন আছে আমাদের কিন্তু মেহরব। মেহরব কিন্তু আপনার বোলিং ব্যাটিং দুটাই কিন্তু ভালো পারে। আব্দুল গাফফার সাকলাইনও আপনি বলতে পারেন যে আব্দুল গাফফার সাকলাইনও কিন্তু আপনার যদি আপনি 100% অলরাউন্ডার নাও ধরেন, তাহলে মোটামুটি আপনি মিডিয়াম অলরাউন্ডার তাকে ধরতে হবে। উনি কিন্তু ব্যাটিংও করতে পারে। রিপন মন্ডলও কিন্তু সেম। রিপন মন্ডল যেমন পেস বল করতে পারে ভালো, ভালো ইয়র্কার দিতে পারে, ঠিক তেমনি উনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটিং এ নেমে 2-4টা 6 মারারও কিন্তু ওনার ক্যাপাসিটি আছে। অতএব তাদেরকে আমরা বলতে পারেন যে হ্যাঁ, মিডিয়াম অলরাউন্ডার। একটা টিমে মিডিয়াম অলরাউন্ডার যদি 2-3 জন থাকে তাহলে কিন্তু টিমটা কিন্তু আরেকটু ব্যালেন্সড হয়। দেখেন, আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল এই দুইজনের পারফরমেন্স কিন্তু একদম চোখে লাগার মতো ভাই। টি-20 ফরম্যাটে যেমন ইকোনমিটা খেয়াল রাখতে হয়, ঠিক তেমনি রান কম দিয়ে কিভাবে উইকেট নেওয়া যায় সেই জিনিসটা কিন্তু বোলারদের চিন্তা করতে হয়। আমি মনে করি এই আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল খুব ভালো পারফরমেন্স করছে আজকের ম্যাচে। এরপরে আসেন আরেকটা প্লেয়ার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম, আমাদের ছোট তামিম। এই বিপিএল এ তানজিদ হাসান তামিম কিন্তু খুব একটা ভালো ফর্মে ছিলেন না, তবে আজকের ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলছে, যার কারণে আর রাজশাহী ওয়ারিয়র্স এর কোনো বেগ পাওয়া লাগে নাই। খুব তাড়াতাড়ি ম্যাচটা জয়লাভ করতে পারছে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ হাসান তামিম 43 বলে 76 রানের একটা ইনিংস খেলছে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 176। আমরা এই তানজিদ হাসান তামিমকেই চাই, কারণ সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ।
তানজিদ হাসান তামিমের ফর্মে ফেরাটা খুব জরুরি। আপনারা দেখেছেন যে গতকালকের ম্যাচে কিন্তু তাওহিদ হৃদয় 97 রানে একটা ইনিংস খেলছে। অনেকদিন পরে তাওহিদ হৃদয়ের কাছ থেকে এরকম দুর্দান্ত একটা ইনিংস আমরা দেখতে পেলাম। ঠিক তেমনি আজকে দেখেন তানজিদ হাসান তামিমের কাছ থেকেও কিন্তু ভালো একটা ইনিংস আমরা পেলাম। সামনে যেহেতু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ, অতএব তানজিদ হাসান তামিম বা এখন আপনি বলতে পারেন যে সাইফ হাসান কিন্তু একটু অফ ফর্ম যাচ্ছে এই বিপিএল এ। সাইফ হাসানকে আপনার ফর্মে ফেরা দরকার এবং শামীম হোসেন পাটোয়ারি বলেন বা নুরুল হাসান সোহান বলেন, তাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু ফর্মে ফেরা দরকার, কারণ সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ। পারভেজ হোসেন যথেষ্ট ফর্মে আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সিলেটের হয়ে, সিলেট টাইটান্সের হয়ে উনি খেলতেছেন। তো মোটামুটি সবগুলো ম্যাচ উনি ভালো পারফর্ম করতেছে। তবে বিদায় নেওয়ার আগে রাজশাহী ওয়ারিয়র্সের টিমকে অবশ্যই ধন্যবাদ জানাই চমৎকার একটা জয় উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।